হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ওমর, বাচ্চাদের ব্যাপার, এটা এত বড় চোখে না দেখে হালকা ভাবে দেখে এটা ছেড়ে দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। আলী বসে গেছে, হুসাইন দাঁড়িয়ে গেছে, আমার আব্বুরে বসিয়ে দিলেন। বলেন কি বলবেন? আমার কি ছেলেরে গালিটা গোলামের বাচ্চা গোলাম বলে কে দিছেন? দিছি তো। আচ্ছা, আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই, আপনি আমারে গোলাম বললেন, বাচ্চারেও গোলাম বললেন, আমি কই গোলামি করলাম, কার গোলামি করলাম? আপনি কথাটা যে বললেন। হুসাইন বলেন, ওমর, সকলের সামনে বড় কথা কইও না, আমি সব জানি। তাহলে জানি বললে বোঝা গেল কথাটার গুরুত্ব আরো বাড়ছে। হুসাইন ওমরের দিকে আঙ্গুলটা খাড়া করে ডাকতেছেন, বাবা ওমর, এই ওমর, সকলের সামনে বড় কথা বলো না। তুমি কি আমার নানার গোলামি করো নাই? কার গোলামি? কার গোলামি? আজকে আমরা কি সে নবীর গোলামি হতে যাইতে রাজি আছি তো? আল্লাহু আকবার বলুন। কে আপনারা, কে এই গভীর রাত্রে সেই নবীর কথা শোনার জন্য বসে আছেন? বাবা, কে তোমরা কমিটির সদস্য? এই বৃষ্টি বাদলের দিনে এত বড় আয়োজন করেছো, তোমাদের আয়োজনে হাজার হাজার মানুষ নবীর গোলামির পক্ষে হাজিরা দিয়েছে। আমার মন বলে আজকের আয়োজন আর উপস্থিতি, যারা এইভাবে কষ্ট করে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওমর, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? কথাটা অস্বীকার করতে পারবেন? ওমর দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে। মসজিদের নববীর মুসল্লিরা গো, তোমরা কি শুনেছো ওমর কার গোলামের কথা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে? আরে মসজিদের নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো নবীর আদরের নাতি আমাকে কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। মুসল্লিরা বলেন, শুনেছি। ওমর ডাকতেছে, ও হুসাইন, কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখে দিলেন, নানার গোলামি করেছি বিদায় গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। কাগজটা নিয়ে আসতেছে ওমরের কাছে। ওমর মিম্বরে দাঁড়িয়ে কাগজটা হাতের মধ্যে পৌঁছলে কাগজটা মুসল্লিদেরকে দেখায়া দেখায়া গুনগুন করে গান গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনায়। ওমর এই কাগজটুকু লইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে ডাকতেছে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি ওমর আর কোনো কিছুর ভয় করি না, সার্টিফিকেট পেয়েছি। আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, নবীর গোলামের কোথাও কোনো ভয় থাকতে পারে না। তোমরা একটা কাজ করো, আমি ওমরের মৃত্যু হয়ে গেলে এই কাগজটুকু আমার ডাইন হাতের মধ্যে দিয়ে দিও। কোথাও যদি কোনো বিপদে পড়ে যায়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, আমি নবীর গোলামির সার্টিফিকেট আমি তুলে ধরবো। নবীর আদরের নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমার কাগজ দিয়েছে, চিঠি দিয়েছে, দলিল করে দিয়েছে। আমি বলে দুনিয়ার জমিনে নবীর গোলামি করেছি। ফেরেশতারা রে, আর কিছুই যদি আমার কবুল না হয়, নবীর গোলামির খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এইটুকুন লইয়া কবরে যাবে ইচ্ছে করেছেন ওমর। এইটুকুন করার কারণে, নবীর গোলামি হুসাইনের মুখ থেকে মাইনা নেওয়ার কারণে, আমার নবী কত ভালোবাসতেন আমার নবী ওমরকে। যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় হবেন, মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করে ওমর 2 রাকাত নামাজ পড়াবেন। 1 রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইতে ছিল, সোজা হয় নাই, বাঁকা অবস্থায় পিছন থেকে ইহুদি উমরকে হত্যা করার জন্য লম্বা ছুরি নিয়ে পিছনের কাতারে মুসল্লি হয়েছে, দাঁড়াইতেছেন, সোজা হইতে পারে নাই, বাঁকা অবস্থায় ডান দিকের এই কলিজাটার মধ্যে ইহুদি উমরকে ছুরি মারছে। কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ওমর যেই বিছানায় দাঁড়াইয়া
রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি করতেন। ওই বিছানাটার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে কাত হয়ে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী পুরাটা লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত ঢুকে গেছে। মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে আর কাঁদতেছে, কার রক্ত রে মসজিদে নববী লাল করে দিলে। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, দরজা বন্ধ করে দেন, আমার বাবাকে ছুরি মারছে, হত্যা করে ফেলেছে, দরজা বন্ধ করুন, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, রে আব্দুল্লাহ আয় আমার কাছে আয়। প্রতিশোধ নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়। নবী শিক্ষা দিয়েছে ইসলাম ভালোবাসার ধর্ম, প্রতিশোধের ধর্ম নয়। বাবা আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে চাইতেছো, প্রতিশোধ নয়, শুনে যাও, আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে হবে না। একটা কাজ করো। কি কাজ বাবা? তুমি যাইয়া মা আয়েশা সিদ্দিকার কাছে আমার পক্ষ থেকে 2টা হাত মার কাছে বাড়াইয়া দাও। বাড়াইয়া বলবে, মা গো আমার বাবাকে ছুরি আঘাত করেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার বাবার মনে বড় আশা গো, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক জান্নাতের বাগানে ঘুমিয়েছে, আরেক পাশে জায়গা খালি রয়ে গেছে গো মা। আমার বাবা 2টা হাত বাড়াইছে, একটু জায়গা দিবেন নি নবীর রওজার পাশে, আমার বাবা ওমরকে নবীর পাশে শোয়ানোর জন্য। আমার ভাইয়েরা আজকে কারা গো সেই নবীর ভালোবাসায় বসে আছো? আমার মন বলে মদিনায় যাইয়া যদি নবীর পাশে শুইতে নাও পারো, বাংলার জমিনে তোমরা যদি শুয়ে যাও, মায়ার নবী দয়ার নবী মদিনা থেকে হাত বাড়াইয়া সাবধান করে দিবেন, ফেরেশতারা রে আমার আদুরের বান্দাগুলো বাংলার জমিনে শুয়েছে, সাবধান করে দিলাম, কোনো বেয়াদবি করিস না। বলুন নবী যদি মদিনার থেকে ডাক দেয়, কবরে শান্তির ফায়সালা হবে কিনা? বাবারে মরতে যখন হবেই, এই রাস্তাটা লন নিয়ে আমরা মরি, মরতে হবে। ওমর ডাক দিলেন, বাবা আমার জন্য নবীজির পাশের একটু জায়গাটি মঞ্জুর করাইতে পারো, তুমি একটু যাও, তাহলে আমি খুশি হব। নবীর পাশে শুইতো, কিন্তু নবীর গোলামের খাতায় তো নাম লেখাইছে, দেখি নবী গোলাম রে কবুল করে কিনা। দৌড়ে গেছে, মা গো আমার বাবাকে সর্বনাশ করেছে, বাবা একটু জায়গা আপনার কাছে চাইছে নবীর পাশে থাকতে, আবু বকর সিদ্দিকের মতো আমার বাবাকে একটু জায়গা দিবেন। কাঁদতেছে ছেলে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইচ্ছে ছিল রাসূলের পাশে আমি থাকবো, তোমার বাবা আবদার করেছে, নাও তো করতে পারি না, রাসূল যদি কবুল করেন আমি তো না করতে পারবো না, তুমি দাঁড়াও দেখি আমার রাসূল কবুল করছেন কিনা। নবীজির রওজার পাশে যাইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওমর মসজিদে নববীতে ছুরির আঘাত খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এক্ষুনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী গো আপনার পাশেই ওমর আসতে আবদার করেছে, আমার তো ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে থাকবো। আল্লাহর বন্ধু গো আপনি বলে দেন, আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার ওমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজা পাকের ভিতর থেকে মা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে ডাকতেছেন, রে আয়েশা কই রে আমার ওমর, রাসূল অনুমতি দিলাম রে আমার ওমর আমার পাশে থাকবে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে নবীর গোলামির খাতায় নাম লেখাইয়া ওমর জান্নাতের বাগানে ঘুমাইছে। এই নবীর গোলামি খাতায় নাম লেখানোর জন্য কিছু সময় আপনারা দিয়ে নবীকে বাড়িতে নিতে আপনারা রাজি আছেন কিনা? নিলে কি হবে? আসতেছি সামনে। ওমরের ছেলে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে ওমর একবারে জ্ঞান হারা হয়ে গেছে, চোখ খোলে না, পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হযরত আলী একটু পর পর ডাকতেছে, এ ভাই ওমর বিদায় হতে চলেছো রাসূলের গোলাম হইয়া রে।
ও ওমর, বিদায় মুহূর্তে আমি আলী তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা শুনতে চাই। হযরত ওমর চোখ খোলে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় ছিল নবীজির পাশে শুইতে পারবে কিনা খবর শোনার জন্য। এমন সময় ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বাবা, খবর শুনে নাও, আমার নবীর পক্ষ থেকে কবুল করেছে, নবীর পাশেই তোমাকে দাফন করা হবে। ওমর এই ডাকটা শুনে দুইটা চক্ষু খুলে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। হযরত আলী বলেন, তখন আমি জীবনের শেষ কথা তার সাথে বলেছিলাম, এ ভাই ওমর, তোমার ভাগ্য ভালো গো, নসিব ভালো গো, তুমি নবীর পাশের বিছানা পেয়েছো, নবীর পাশে আবু বকর সিদ্দিকের মতো তুমিও ঘুমাবে। আমি তোমার কাছ থেকে দুইটা শেষ নসিহতপূর্ণ কথা শুনতে চাই। ওমর, দুইটা কথা কি আমাকে বলে যাবে, তুমি বলো। হযরতে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রে আলী, আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই রে আলী। আমি 2 রাকাত ফজরের নামাজ ইমামতি করে আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম। 1 রাকাত শেষ করার পর 2য় রাকাতে আমাকে ছুরি মারছে রে আলী। আমার 2য় রাকাত নামাজটা আদায় হলো না। রে আলী, আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আছে নি রে আলী? আমি আমার বাকি 1 রাকাত নামাজ আদায় করে কবরে যাইতে পারবো নি? কোন অবস্থায় গোলামিতে নাম লেখাইলে আমার নবী ডাইকা ডাইকা পাশে শোয়াই? এই নামাজ 1টা রাকাত বাকি, শেষ মুহূর্তে জীবন যায়, তাও আদায় করতে চাই। আর আমাদের জীবনে শত শত রাকাত নামাজ বাকি, আদায় হলো না।